এই যে কলা গাছটি হয়েছে, এই কলা গাছটি আছে কিন্তু এই ড্রামটিতে, এবং এই কলা পাতা টাতা শুকনো পাতাগুলো একটু ঢাকা দিয়েছি, কারণ প্রচণ্ড রোদ্দুরে মাটি একদম শুকিয়ে যাচ্ছে। আর একদম 70% এরকম শুকনো পাতা টাতা দিয়ে হালকা একটু গোবর সার দিয়ে উপরে মাটি ছড়িয়ে গাছে লাগিয়েছিলাম। অনেক দূর থেকে এনেছিলাম, ওনারা বলেছিলেন G9 কলা। তো আজ G9 কলা সাধারণত অনেকটা বড় হয়, কিন্তু এটি বড় খুব একটি হয়নি। আর এই তো কটি মুটে কলা ধরেছে, দেখাই যাচ্ছে, দেখুন আপনারা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21টা। আর এগুলো তো হবে না, কাজেই আমি আজকে আপনাদের কাছে এই মোচাটি কেটে নিচ্ছি, কারণ এইটি কিন্তু খুব ভালো হবে মোচার চপ আজকে। আর গাছটি যত্ন বলতে সবজি পচা তরল সার, আর একবার হাড় গুঁড়ো শিংকুচি দিই। এই যে পুরো ফলনটি হয়ে যাবে, তারপর হাড় গুঁড়ো শিংকুচি, একটু নিমখোল এইসব দেব। আর যেটা দিই, খোল জলটা মাঝে মাঝে দিই। আর দিই সবজি পচা তরল সার। সবজি পচা তরল সারটা হয়তো মাসে 2বার দেওয়া হয়। তাতেও প্রচুর মাইক্রো নিউট্রিয়েন্ট থাকে এবং ভিটামিন প্রচুর থাকে, কারণ আমরা ফলের খোসা, ফল যেগুলো খাই তার খোসাতেও প্রচুর পরিমাণ ভিটামিন থেকে থাকে, যেগুলো আমরা সাধারণত খাই না, ফেলে দিই। তো সেগুলি দিয়েই আমাদের গাছের পুরো পরিচর্যা চলে। তো আজকে এই মোচাটি কাটলাম, মোচাটি কেটে দেখালাম। এরপরে যদি এটি বেড়েও যায়, এগুলি কোনো কাজের দেবে না, এগুলো কোনো কাজের নয় কিন্তু। আর হাতে যতটা ছাড়ানো গেল ছাড়ালাম, এখান থেকে কাটলাম না। কাটলে যদি ফল খারাপ হয়, কেটে দিলে যদি আবার পচে টচে যায়। কাজেই এই ছোট্ট কাঁদিটি কিন্তু আমার খুব ভালো লাগছে, যেহেতু এটি ড্রামে এবং বাড়ির অর্গানিকভাবে তৈরি, কোনো কেমিক্যাল নেই। কলা গাছে সাধারণত কোনো কীটনাশক, পোকা মারা ওষুধ কিচ্ছু লাগে না। আর আরেকটি জিনিস আমার শোনা, যে পুকুরের পাক মাটি যদি কিছুটা দেওয়া হয়, কলা গাছে নাকি খুব ভালো হয়। আর ভাত পচিয়ে মাটির তলায় দিলেও নাকি খুব ভালো, সেই পাকের সাথে মিশিয়ে। তো আজ রাখি, ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।